নমস্কার, দেখছেন এনকেটিভি বাংলা। আমি পার্থ বন্দ্যোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজ সন্ধ্যায় এই সময়। মোদিকে দেখেই জড়িয়ে ধরছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলছেন আপনাকে মিস করেছে। মোদি বসবেন, চেয়ার ঠিক করে দিচ্ছেন ট্রাম্প। গত কয়েক ঘন্টা ধরেই এইসব ছবি নিয়ে চর্চা চলছে। পৃথিবীর দুই গোলার্ধের দুই শক্তিশালী নেতা কী নিয়ে আলোচনা করলেন, কী সিদ্ধান্ত হলো, এর পাশাপাশি এইসব খণ্ডচিত্র কিন্তু অনেক কিছু বুঝিয়ে দিয়েছে। বস্তুত মোদিকে নিয়ে উচ্ছ্বাস কোথাও গোপন করার চেষ্টাই করেননি ডোনাল্ড ট্রাম্প। তবে এসবের পরেও মার্কিন রাষ্ট্রপতি বলেছেন বাণিজ্যের ব্যাপারে ভারতকে 1 ইঞ্চি জমিও ছাড়বেন না তিনি। ভারত যদি মার্কিন পণ্যের শুল্ক না কমায়, তবে ভারতীয় পণ্যতে আমেরিকায় তিনি একই হারে শুল্ক বসাবেন। কমিয়ে আনতে হবে দুদেশের বাণিজ্য ঘাটতিও, তেল কিনতে হবে আমেরিকার কাছ থেকে। এমনকি মার্কিন ডলারের বিকল্প তৈরির যে চেষ্টা শুরু হয়েছিল, ট্রাম্প যে সেটা অনুমোদন করবেন না সেটাও স্পষ্ট। তাহলে ভারতের লাভের গুড় কি পিঁপড়ে খেলো? ইন্দো মার্কিন সম্পর্ক 1 ঘন্টার আলোচনায় পুরোপুরি কভার করা কখনোই সম্ভব নয়, আমি সে চেষ্টাও করব না। আসলে মণিপুর নিয়ে দেশের মধ্যে চাপে থাকা নরেন্দ্র মোদী বিদেশের মাঠে এই ম্যাচটা কেমন খেলেন সেদিকে তাকিয়েছিল গোটা দেশ। মূলত সেটাই আজ আমাদের আলোচনার বিষয়। মোদি ট্রাম্প বৈঠক নিয়ে আলোচনার সুবিধার জন্য আমরা কয়েকটা বিষয়কে সামনে রেখে এগোনোর চেষ্টা করব। একদিকে যেমন আন্তর্জাতিক সম্পর্ক এবং বাণিজ্য তথা অর্থনীতিতে লাভ লোকসানের হিসেব করব, তেমনি কিছু পয়েন্ট পলিটিক্যাল অর্থাৎ রাজনৈতিকও থাকবে। আসুন আলাপ করে দিই আজকের অতিথিদের সঙ্গে যারা রয়েছেন আজকের টেবিলে। আজকে আমাদের সঙ্গে 5 জন বিশিষ্ট অতিথি রয়েছেন। আমি আবার একদম ডান দিক থেকেই শুরু করি অন্যান্য দিনের মতো। বিজেপির স্নেহায়ন রয়েছেন আমাদের সঙ্গে, ভারতীয় জনতা পার্টির তরফ থেকে। তারপরে রয়েছেন অধ্যাপক সুজয় বিশ্বাস, তিনি ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সের ফর্মার প্রেসিডেন্ট, একসময় তিনি প্রেসিডেন্ট ছিলেন, এই মুহূর্তে এক্সিকিউটিভ কমিটি মেম্বার। তারপরে রয়েছেন অধ্যাপক অনিক চট্টোপাধ্যায়, আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ। আমার ঠিক বাঁ দিকে সুব্রত চৌধুরী, ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ। সুব্রতবাবু আন্তর্জাতিক ম্যানেজমেন্ট বিভিন্ন সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, বিদেশে দীর্ঘদিন কাজ করেছেন, বিশেষ করে অয়েল রিলেটেড বিভিন্ন কোম্পানির সঙ্গে যুক্ত থেকেছেন। সুব্রতবাবুকে আজকে আমরা পেয়েছি। এবং তারপরে প্রদেশ কংগ্রেসের তরফ থেকে আজ আমাদের সঙ্গে রয়েছেন সুমন রায়চৌধুরী। নরেন্দ্র মোদী, ডোনাল্ড ট্রাম্প যখন কথা বলছেন, সাংবাদিক সম্মেলন করছেন, যখন নিজেদের মধ্যে বৈঠক করছেন, প্রত্যেকটা সেকেন্ডে নতুন নতুন খবর তৈরি হয়েছে। তৈরি হয়নি খবর, বলা যায় সেইগুলো থেকে খবর হয়েছে। এবং সেই জন্যই আলোচনার বিষয় আজকের আমাদের, যদি আমরা শুধু নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্প বৈঠক ধরি তাহলে বিস্তর। আমি আবার বলছি 1 ঘন্টার পরিসরে এটাকে সম্পূর্ণভাবে ধরা খুব মুশকিল, ওই জন্য আমরা স্পেসিফিক জায়গাগুলোকে টাচ করার চেষ্টা করব। সব থেকে বড় এবং গুরুত্বপূর্ণ জায়গা অবশ্যই ব্যবসা। মার্কিন দেশের সঙ্গে আমাদের দেশের ব্যবসা। ইনফ্যাক্ট বিশ্বের সবচেয়ে বড় অর্থনীতি মার্কিন যুক্তরাষ্ট্র, সেই তুলনায় ভারতবর্ষ অর্থনৈতিক দিক থেকে যেমন অনেকটাই পিছনে, পাশাপাশি অনেক ভারতীয় প্রোডাক্টই আমেরিকানদের লাগে না। কিন্তু আমেরিকান অনেক প্রোডাক্ট রয়েছে যা পেলে হয়তো ভারতীয়রা কিনবেন। ডোনাল্ড ট্রাম্প ক্ষুব্ধ যে আমেরিকান প্রোডাক্ট ভারতে প্রচুর পরিমাণ ট্যাক্স রয়েছে এবং তার কারণে খুব একটা কম্পিটিটিভ থাকছে না। তিনি পরিষ্কার ঘোষণা করেছেন, ইনফ্যাক্ট মোদির সঙ্গে বসার 2 ঘন্টা আগেই, আমাদের যে দেশ ট্যাক্স বসাবে সেই দেশের পণ্য আমার দেশে আসলে আমরাও ট্যাক্স বসাবো। ভারত অনেক কিছু আমেরিকাকে বিক্রি করে, কাজে ভারতীয় পণ্যের ওপর ট্যাক্স বসে যদি তার দাম বাড়ে তা ভারতের জন্য সুখবর নয়। কিন্তু এই জায়গায় যে কোনো রকম ছাড় দেবেন না তা ডোনাল্ড ট্রাম্প বারবার জড়িয়ে ধরেছেন নরেন্দ্র মোদীকে, কিন্তু এ ব্যাপারে ইঙ্গিত দিয়ে রেখেছেন। আসুন আপনাদের একটা ছোট্ট রিপোর্ট দেখাই ব্যবসা সংক্রান্ত। ইন্দো মার্কিন ব্যবসায়িক সম্পর্কে কি প্রভাব পড়লো এই বৈঠকের, দেখুন। ভারতের সঙ্গে আমেরিকার বৈঠক, সেখানে বাণিজ্য জায়গা পাবে না তা অসম্ভব। 4 ঘন্টার মোদি ট্রাম্প বৈঠকের পর বাণিজ্য চুক্তির উল্লেখ মার্কিন প্রেসিডেন্টের। মোদি ট্রাম্প যৌথ সাংবাদিক বৈঠকে ট্রাম্প বলেন, ইতিহাসের অন্যতম সেরা বাণিজ্য পথ ধরে কাজ করতে সম্মত হয়েছে আমেরিকা। Finally, we agreed to work together to help build one of the greatest trade routes in all of history. It will run from India to Israel to Italy and onward to the United States, connecting our partners by ports, railways, and undersea cables, many undersea cables. It's a big development. It's a lot of money going to be spent, and the friendship between the United States and India is the strongest I believe it's ever been. I think our relationship is the best it's ever been between two leaders of the two countries. তবে অনেকেরই ধারণা, বাণিজ্য চুক্তির কথা ট্রাম্পের মুখে শোনা গেলেও শুল্ক যুদ্ধের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
কারণ দ্বিপাক্ষিক বাণিজ্য ঘাটতি আছে আমেরিকার, তাই ট্রাম্পের মুখে পারস্পরিক সমান শুল্ক ব্যবস্থার কথা। মোদিকে পাশে বসিয়ে ট্রাম্পের স্পষ্ট ঘোষণা, ভারত যে হারে শুল্ক নেবে আমরাও সেই হারে শুল্ক নেব। We announced some very big elements today of success. I call it an element of success. Reciprocal tariffs, so that somebody charges us, we charge them the same amount, which has never been done in our country before. এই শুল্ক সমস্যার প্রভাব সুদূর প্রসারী বলে মনে করা হচ্ছে। আমেরিকার এই নয়া শুল্ক নীতিতে সবচেয়ে বেশি সমস্যায় পড়তে পারে ভারত, জাপান ও ইউরোপীয় ইউনিয়ন। ভারতের খাদ্যপণ্য, শাকসবজি, টেক্সটাইল ও পোশাক শিল্প সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হতে পারে। বৈদ্যুতিক যন্ত্রপাতি, রত্ন, গয়না, ফার্মা পণ্য, অটো, লোহা ও ইস্পাত যা ভারত আমেরিকায় রপ্তানি করে তাতে প্রভাব আসতে পারে। এই পরিস্থিতি স্বাভাবিক করতে ভারত আমেরিকা থেকে জ্বালানি ও সামরিক সরঞ্জাম বেশি পরিমাণে আমদানি করতে পারে। পাশাপাশি আমেরিকা থেকে আনা 30 পণ্যে শুল্ক কমাতে পারে ভারত। ব্যুরো রিপোর্ট, NKTV বাংলা। দেখুন, এই ছিল শিল্প সংক্রান্ত যাবতীয় যা যা আজকে সিদ্ধান্ত হয়েছে। আমি সরাসরি শিল্প নিয়ে আজকে কথাটা শুরু করতে পারি, অথবা অন্য যে কোনো জায়গা থেকে শুরু করতে পারি ডিফেন্স নিয়ে। কিন্তু আমাদের এখানে যে বিশেষজ্ঞরা রয়েছেন, যারা রাজনীতির বাইরে বিশেষজ্ঞ হিসেবে এসেছেন, তাদের কাছ থেকে আমি আগে ছোট ছোট প্রতিক্রিয়া নিতে চাই। সুব্রতবাবু, আগে আপনার কাছে জানতে চাই, ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী যে সময় বৈঠক করছেন, সেই সময়টা কিন্তু খুব ক্রুশিয়াল। ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসার পর 2 সপ্তাহের মধ্যে যেভাবে ভারতের শেয়ার বাজার ক্র্যাশ করেছে, যেভাবে ভারতের রুপি তার ভ্যালু কমে গেছে ডলারের সাপেক্ষে, সব মিলিয়ে একটা জটিল সময়ে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নরেন্দ্র মোদী বৈঠক করতে গিয়েছিলেন। কতটা সাকসেসফুল তিনি? ক পয়েন্ট দেবেন 10-এর মধ্যে মোদীকে? ভারত মার্কিন দ্বিপাক্ষিক সম্পর্কে এটা বোধহয় স্বর্ণাক্ষরে লেখা থাকবে মোদিজির এই ভিজিটটা। আমার ধারণা, আমি এই ভিজিটে 90% নাম্বার দেব। কেননা উনি যেভাবে সাকসেসফুলি যতগুলো বিজনেস কন্ডাক্ট করেছেন, দুটো দেশের ইতিহাসে এরকম আর কোনোদিনই এরকম হয়নি। এবং ট্রাম্প নিজেই বলেছেন যে ভারতের সঙ্গে এই ধরনের সম্পর্ক আমার এই প্রথম আর কি হলো আর কি। তো 90% নাম্বার আমার হিসেবে উনি প্রাপ্য। মানে আপনি বলছেন নরেন্দ্র মোদী এর আগের টার্মে যখন 5 বছর আগে ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে কথা বলেছেন, ট্রাম্প ভারতবর্ষে এসেছেন, তার থেকেও আপনি এই গতকালের বৈঠকে এগিয়ে রাখবেন? ভীষণভাবে সাকসেসফুল। যেমন ধরুন, দুটো দেশের মধ্যে যা ট্রেড রয়েছে তাতে ভারতের এখন ট্রেড সারপ্লাস রয়েছে। 45 বিলিয়ন এক্সট্রা ভারত ট্রেড করে। কিন্তু যে টার্গেট নিয়েছে দুটো দেশ আর কি, আগামী 5 বছরের মধ্যে 500 বিলিয়ন বিজনেস হবে দ্বিপাক্ষিক লেভেলে, সেটা একটা ভীষণ রকমের বড় অ্যাচিভমেন্ট। সাথে সাথে যেটা মোদিজি যেটা করতে পারলেন, সেটা হলো এলেন মাস্কের সঙ্গে দেখা হলো, এবং এলেন মাস্ক নিজে দেখা করতে এলেন সপরিবারে, এবং এটা হচ্ছে ভীষণ রকমের একটা তাৎপর্য রয়েছে আগামী দিনে। আমি এবার বাকিদের কাছ থেকে সংক্ষেপে নিই। অধ্যাপক চট্টোপাধ্যায়, অনিক চট্টোপাধ্যায়, দেখুন, একটা আন্তর্জাতিক সম্পর্কের কথাও যদি বলি, যে এই দক্ষিণ পূর্ব এশিয়া এই মুহূর্তে ভারত একটু কোণঠাসা। ইদানিং তো শুনতে পাচ্ছিলাম ভারতকে বাদ রেখে পাকিস্তান, চায়না, বাংলাদেশ কী সব গোষ্ঠী টোষ্ঠী ইত্যাদিও তৈরি করছে। এই অবস্থায় বিশ্বের সবথেকে শক্তিধর দেশের যিনি প্রেসিডেন্ট, বিশ্বের সবথেকে শক্তিধর মানুষ, তার সঙ্গে বৈঠক নরেন্দ্র মোদী কি এই অঞ্চলের, এই গোটা দক্ষিণ পূর্ব এশিয়ার অন্য দেশগুলোকে যে বার্তা দেওয়ার জন্য তিনি গিয়েছিলেন, সাকসেসফুলি দিতে পেরেছেন? কিছুটা হলেও পেরেছেন আমি বলবো, এই কারণে যে দেখুন, বাংলাদেশের ব্যাপারটা মোদির ওপরেই ছেড়ে দিয়েছেন ট্রাম্প। ফলে দক্ষিণ এশিয়ায় ট্রাম্প এটা বুঝিয়ে দেওয়ার চেষ্টা করছেন যে দক্ষিণ এশিয়ায় ভারত একটা উল্লেখযোগ্য শক্তি, এবং বৃহত্তর দিকে যদি আমরা দেখি যে এশিয়াতেই ভারত একটা উল্লেখযোগ্য শক্তি। কেননা বাংলাদেশটাকে উনি পুরোপুরি আজকে উনি বলেইছেন যে আমি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়ার ওপরে ছেড়ে দিলাম। ফলে সেদিক থেকে আমি বলবো কিছুটা হলেও ইতিবাচক। তবে এই যে আমি বাংলাদেশ নিয়ে একদম শেষে একটু বিস্তারিত আলোচনায় যাব, কিন্তু সার্বিকভাবে দেখুন, পাকিস্তান একদিকে, ঘাড়ের ওপর চায়না, বাংলাদেশ নতুন আমি বলবো ফোঁড়া, সব মিলিয়ে ভারত তো খুব স্বস্তিতে নেই। এই অবস্থায় ডোনাল্ড ট্রাম্পের কাছ থেকে যা যা আদায় করতে পারতেন নরেন্দ্র মোদী, সাকসেসফুলি পারলেন কি সব আদায় করতে? না, দেখুন, চীন বা পাকিস্তান এরা কিন্তু ভারতকে বিব্রত করে চলেছে অনেক দিন ধরেই। আবার পাশাপাশি আমেরিকাও কিন্তু একটা জিনিস চাইছে, তারা হচ্ছে চীনের একটা কাউন্টার ব্যালেন্সিং ফোর্স হিসেবে
তারা ভারতকে এশিয়ায় খাড়া করতে চাইছে, এটা বেশ অনেক দিন ধরেই আমরা দেখতে পাচ্ছি। ফলে এখানেও আমার মনে হয় যে চীনের পাশাপাশি বিশেষ করে তাইওয়ান ইস্যুতে আবার আমেরিকা নতুন করে তাইওয়ানে নতুন করে ঝাঁপিয়ে পড়েছে। ফলে এই চীনের বিকল্প হিসেবে কিন্তু আমেরিকা ভারতকে একটা তৈরি করার একটা প্রচেষ্টা চালিয়ে যাবে, এটা ট্রাম্প সরকারও চালিয়ে যাবে। কিন্তু এটা ঠিকই যে ভারতের প্রতিবেশী নিয়ে ভারত একটু বিব্রত আছে। সেই অবস্থায় ভারতকে আরও বেশি করে বাণিজ্যিক এবং প্রতিরক্ষা দিক থেকে আরও বেশি করে আমেরিকার সঙ্গে সহযোগিতা বাড়াতে হবে। এবং সেটা তো যথেষ্ট বাড়লো, ইনফ্যাক্ট যে জায়গায় ছিল তার থেকে অনেকটা এগোলো। F-35 মতো অত্যাধুনিক বিমান যদি আমেরিকা দিতে রাজি হয়ে থাকে তাহলে এটাকে সাকসেস বলতে হবে। আমি ডিফেন্স নিয়েও একটা আলাদা আলোচনায় যাব, কিন্তু তার আগে অধ্যাপক বিশ্বাস, ইন্দো আমেরিকান চেম্বার অফ কমার্সের মূল কাজ আমি ধরে নিচ্ছি ভারত এবং আমেরিকার মধ্যে ব্যবসা বিষয়টা দেখা। তো নরেন্দ্র মোদী ডোনাল্ড ট্রাম্প বৈঠক আলটিমেটলি ভারতকে কি দেবে? ইন্ডিয়া হ্যাড বিন ইন্ডিয়া অনেক বছর যে ইউএসের সাথে আমাদের প্রায় $200 বিলিয়ন আমাদের ব্যবসা, পেকড অ্যাট $500 বিলিয়ন। সো এটা আমাদের কিন্তু এক নম্বর। দ্বিতীয় নম্বর, আমি মোদিজির মন্ত্রীর কথা তুলেই বলবো যে কে আমেরিকায় পাওয়ারে এলো, দ্যাটস নট ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়া ইজ দ্য 4th largest economic power in the world. India has the largest population. Demographic dividend India 2050 অবধি করবে। সেখানে যেই আসুক ইন্ডিয়াকে পাত্তা দিয়েই চলতে হবে। জয়শঙ্করকে একবার একজন জিজ্ঞেস করেছিলেন যে উইচ পোল আর ইউ, আমেরিকান পোল অর চাইনিজ পোল? জয়শঙ্করজি বলেছিলেন উই আর এ পোল বাই আওয়ারসেলভস, উই মেক আপ 1/5 অফ দ্য ওয়ার্ল্ড পপুলেশন। আজকে 700 বিলিয়নের মধ্যে আমাদের 140 বিলিয়ন আমাদের পপুলেশন। সুতরাং সেইখানে আজকের মিটিংয়ে যেটা প্রাপ্য ছিল সেটাই। এমনি তো শুল্ক আমি চার্জ করবো। বিজনেসম্যান, ট্রাম্প ইজ আ আউটরাইট বিজনেসম্যান অ্যান্ড মোদিজি ইজ অলসো বিজনেসম্যান। হি কামস ফ্রম গুজরাট, হি নোজ বিজনেস মোর দেন মোস্ট অফ দ্য পিপল অ্যারাউন্ড। এবং সেইখানে দাঁড়িয়ে যে ট্রেড অফটা হয়েছে উইচ ইজ দ্য বেস্ট পসিবল। উনি আমার প্রাক্তন বক্তা বলে 90, ওই নম্বরে না গিয়ে ইট হ্যাজ হোয়াট কুড হ্যাভ বিন দ্য বেস্ট। আচ্ছা, এবার সুমন, আমি আপনার কাছে আসি। দেখুন, আপনার কাছ থেকে আমি রাজনৈতিক উত্তরই আশা করি, কিন্তু নরেন্দ্র মোদী সম্পর্কে যারা ধরুন চেম্বারে রয়েছেন তারা প্রশংসা করছেন, আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞ তারা প্রশংসা করছেন, ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ তারা প্রশংসা করছেন, এটা শুনতে আপনার কেমন লাগছে? উনি ভারতবর্ষের প্রধানমন্ত্রী, উনি যদি দেশের জন্য কিছু ভালো করতে পারেন নিশ্চয়ই আমি খুশি। ভারতবর্ষে তো আরো অনেক প্রধানমন্ত্রী ছিলেন, তারা কেউ ভালো করেনি, উনি খালি ভালো করছেন। যে ধরনের ন্যারেটিভ আজকের প্যানেল থেকে উঠে আসছে আমার খুব অবাক লাগছে। যাই হোক, সেটা ব্যক্তিগত মতামত, কেউ কারুরটা দিতেই পারেন। দ্বিতীয় কথা হচ্ছে যেটা একটু আগে স্যার বলছিলেন, যে আমরা যতটুকু আমরা লেম্যান যারা আমরা ফরেন পলিসি নিয়ে চর্চা করি না রেগুলার, বা বিজনেস ওয়ার্ল্ডের সঙ্গে আমরা সেভাবে যুক্ত নই, কিন্তু ডোনাল্ড ট্রাম্পের একটা আন্তর্জাতিক ইমেজ আছে যে ডোনাল্ড ট্রাম্প কারুর নয়, ডোনাল্ড ট্রাম্প আমেরিকার। অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে যতই ভারতবর্ষের কোনো শহরে এসে নাগরদোলা চড়ুক বা যতই, তার মধ্যে তো অন্যায় কিছু নেই সুমন। ডোনাল্ড আপনি ট্রাম্প আমার শেষ আমেরিকারই করুন। হবেন, যেমন নরেন্দ্র মোদী ভারতীয়। না, নরেন্দ্র মোদী যা ভাববেন ভারতের স্বার্থে ভাববেন, ডোনাল্ড ট্রাম্প যা ভাববেন আমেরিকার স্বার্থে ভাববেন। এর মধ্যে তো অন্যায় কিছু নেই, চিরকালই তাই হয়েছে। আমি সেই কথাই বলছি যে ডোনাল্ড ট্রাম্প যতই যাই করুন আলটিমেটলি আমেরিকার স্বার্থই দেখবেন। আর এই যে চায়নার একটা কাউন্টার ফোর্স হিসাবে ইন্ডিয়াকে দাঁড় করানো, সেটাও তার নিজের স্বার্থেই। ভারতবর্ষের বন্ধু হিসাবে ভারতবর্ষকে এক্সক্লুসিভলি সাহায্য করা, এটা আন্তর্জাতিক বিদেশ নীতিতে স্থান পায়ও না। ভারতের ব্যবসা 5 গুণ কোথাও হয় না। বাড়া। ডোনাল্ড ট্রাম্পের মেন টার্গেট হচ্ছে চায়নাকে চাপে রাখা আর ভারতবর্ষ থেকে বিজনেস ফেসিলিটিস যতটা সম্ভব এক্সট্রাক্ট করে নেওয়া, এটাই ট্রাম্পের টার্গেট। এটা নিয়ে উৎফুল্ল হওয়ার কিছু নেই। না, দেখুন, বিষয়টা হচ্ছে গিয়ে আজকে যে লক্ষ্যমাত্রাটা রাখা হয়েছে মিশন 500, মানে ধরে নিন যেটা 130 বিলিয়নের মতো আছে, সেটা যদি 500 বিলিয়নে গিয়ে 190, ওটা কিছু সারপ্লাস হয়েছে, তো সেইটা যদি আজকে 500 বিলিয়নে গিয়ে দাঁড়ায়, তো সেইখানে দাঁড়িয়ে যদি আমেরিকার লাভ থাকে, সেখানে গিয়ে কিন্তু ভারতবর্ষেরও লাভ আছে। দেখুন, দ্বিপাক্ষিক সম্পর্ক একটা জিনিস মানতে হবে, দ্বিপাক্ষিক সম্পর্কে সুমন দাদারও এটা বুঝতে হবে যে কোনো দেশ তার নিজের ইন্টারেস্টের কথাই ফার্স্ট ভাববে। তো ডেফিনেটলি ট্রাম্প তার দেশের কথা ভাবছে, নরেন্দ্র মোদী তার দেশের কথা ভাবছে, এবং ভেবে আরেকটা জিনিস আমি বলি, আমার দেশের প্রধানমন্ত্রী কতটা আদায় করে আনতে পারলেন। ট্রাম্প যদি
চাইনাকে চাপে রাখার জন্য ভারতকে ভেবে থাকে, যেটা ডেফিনেটলি, কারণ ওদের যিনি সেক্রেটারি অফ স্টেট করেছে মার্কো রুবিও, সে তো খুব একটা চাইনাকে পছন্দ করেন এবং তার একটা পলিসি আছে চাইনা +1 পলিসি, যেখানে চাইনার বিপক্ষে উনি আরেকজন কাউকে অল্টারনেটিভ হিসেবে তুলছে। তাহলে যদি সেটা ইন্ডিয়াকে ভাবে, তাহলে ভাবতে হবে ভারতবর্ষ চাইনার অল্টারনেটিভ হয়ে দাঁড়াতে পারে, সেই জায়গাটা ভারতবর্ষ তৈরি করে। স্নেহায়ন, আমাদের একটা জিনিস ভাবতে হবে। এই 2 মাস আগে পর্যন্ত জয়শঙ্করকে বলতে শুনেছি আমরা যার কাছ থেকে সস্তায় পাই তার কাছ থেকে তেল কিনি। আজকে ভারত সেই জায়গায় থাকতে পারলো কিনা? ভারতের কাছে কিন্তু প্রচুর টাকা নেই, অথচ তেল লাগে, নির্দিষ্ট পরিমাণ তেল আমরা অনেক সস্তায় রাশিয়ার কাছ থেকে কিনতে পারতাম। আজকে ডোনাল্ড ট্রাম্পকে বলতে শুনছি আমরা হবো 1 নম্বর এক্সপোর্টার টু ইন্ডিয়া সো ফার এনার্জি ইজ কনসার্ন। মানে তিনি পরিষ্কার এই শর্ত চাপাচ্ছেন যে আমাদের কাছ থেকে সব থেকে বেশি তেল কিনতে হবে, আর তাতে ঘাড় নেড়ে মোদি সায় দিয়ে আসছে। শর্ত চাপাচ্ছে না। প্রথম কথা হচ্ছে, যেটা শোনা যাচ্ছে যে ভারত এবং ইউএস একটা মিনি ট্রেড ডিল, যেটা জাপানের সাথে করেছিল, ওখানে মিনি ট্রেড ডিল তারা করতে চলেছে, যেখানে ধরে নিন বিশেষ কিছু প্রোডাক্টসের ওপর তারা একটা শুল্ক চিন্তা ভাবনা করবে। সেখানে দাঁড়িয়ে আমি উত্তর দিন, জ্বালানি ভারতবর্ষের সবথেকে বড় হেডেক জ্বালানি তেল। ভারতকে কিনতে হয় 95% জ্বালানি তেল ভারতকে কিনতে হয়, আর সেই কেনার জন্য ভারত রাশিয়ার কাছ থেকে অনেক সস্তায় পায়, আন্তর্জাতিক বাজারের থেকেও সস্তায়। আর কেনা যাবে? আমেরিকা যে আপনাকে সস্তায় দেবে না সেইটা কোথায় বলা হলো? এখন তো ট্রেড ডিলটা হতে দিন। সস্তায় দেয় কখনো? আন্তর্জাতিক জ্বালানি বাজার নিয়ন্ত্রণ করে আমেরিকা। ক্লজেস এন্ড সাব ক্লজেস যখন দেখলাম না, সেটা যখন প্রকাশ হলো না, আমি আগে থেকে প্রিডিটারমাইন্ড হয়ে কি করে বলে দিতে পারি যে আমাকে বেশি দামে আমেরিকা থেকে? ডোনাল্ড ট্রাম্প কি করে শুরু থেকেই বলছেন উই আর দ্য লার্জেস্ট এক্সপোর্টার টু ইন্ডিয়া? যখন রাশিয়া ইউক্রেন ওয়ার শুরু হয়েছিল তখন ধরে দিন অনেক তো রাশিয়ার উপর স্যাংশনস দেওয়া হয়েছিল, বলা হয়েছিল রাশিয়া থেকে তেল কেনা যাবে না, কিন্তু জয়শঙ্কর তো তখন বলেছিল যে আমরা কার থেকে তেল কিনবো, আমরা কার সাথে বিজনেস করব, সেটা ভারতবর্ষ ঠিক করবে। আমেরিকার কাছ থেকে F-35 ও নেবেন, আবার রাশিয়ার কাছ থেকে তেলও কিনবেন, কি সুমন এটা সম্ভব? আমি একটা কথা বলছি, বা আমি স্নেহায়নের সঙ্গে আলোচনায় যাই, ইটস আ ডিবেট। এক্স্যাক্টলি, আমরা যে লেভেলে কথা বলছি আমরা আলোচনাই করছি। এটা কোনোভাবেই সম্ভব নয় যে আমেরিকা নিজের স্বার্থ বা সরিয়ে রেখে ভারতবর্ষকে রাশিয়ার চেয়েও সস্তায় তেল দেবে। এটা আমরা সাধারণ মানুষ যতটুকু কাগজ, জার্নালস, ট্যাবলয়েডস দেখি বা পড়ি, বড় বড় এক্সপার্টরা যারা লেখেন, তার থেকে এইটুকু একদম সম্পূর্ণভাবে পরিষ্কার। কারণ আমেরিকা তো সেই দেশ যারা এক সময় মনে করতো পাকিস্তানকে চীন ব্যাক করছে, কিন্তু আমেরিকার কোন রাষ্ট্রপতি দিল্লিতে এলে পরের দিন সকালে ইসলামাবাদ উড়ে যেত। সুমন, আপনাকে আমি একজন সাংসদের একটা প্রতিক্রিয়া দেখাই, 1 মিনিট স্নেহায়ন। সুমন, আপনাকে একজন সাংসদের প্রতিক্রিয়া দেখাই। মাননীয় সাংসদ তিনি মোদির আমেরিকা সফরের পরে আজকে প্রতিক্রিয়া দিয়েছেন। সরকারি প্রতিক্রিয়া নয়, আমি এই বিষয়ে কোনো মন্তব্য আপনি জানেন কোন সাংসদের কথা? সব জানি আমি। না, আপনি কি প্রশ্ন করতে পারেন আপনাকে আমি জানি, সাংসদকে জানি। আপনি তো কোন সাংসদ সেটা বুঝতে পারেন? আমি বুঝতে পেরেছি। বলুন, এবার আমি আপনার প্রশ্নটা আমি সাংসদের প্রতিক্রিয়াটা একটু দেখিয়ে নিই। হ্যাঁ, তিনি কংগ্রেস সাংসদ, সুমন ঠিকই আন্দাজ করেছেন, তার নাম শশী থারুর। কি বলেছেন শশী থারুরের প্রতিক্রিয়া? So far, I must say that what we've seen from the press statements by both the Prime Minister and by President Trump are very encouraging, because it looks like some of the big concerns we all had have been addressed. For example, on the question of trade and tariffs, they've decided to sit down together and do a serious negotiation that will conclude by the fall, which is the autumn, September, October of this year. I think that's a very good outcome, because otherwise the fear was there might be some hasty decisions made in Washington which would have affected our exports. This way there is time to discuss and negotiate. দেখুন, আপনার সাংসদ, আমি প্যানেলের প্রথমে একটা কথা বলেছিলাম, নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী, ভারতবর্ষের জন্য যদি উনি কিছু আদায় করে আনতে পারেন আমার অখুশি হওয়ার কোনো কারণ নেই। কিন্তু অ্যাজ ফার অ্যাজ শশী থারুর ইজ কনসার্ন, এটা ওনার ব্যক্তিগত স্টেটমেন্ট, এটা কিন্তু কংগ্রেসের কোনো অফিসিয়াল স্টেটমেন্ট নয়। নাগরিক হিসাবে শশী থারুর যেটা বলছেন সেটার পয়েন্টটা কোথায়? তিনি বলছেন আমেরিকা কালকে ভারতবর্ষের উপর একটা স্যাংশন চাপিয়ে দিতে পারতো, সেই স্যাংশনটা তো আমেরিকা চাপাচ্ছে না। ভারত আগামী 8 মাস সময় পাচ্ছে, 8 মাস সময় পাচ্ছে আমেরিকার সঙ্গে ট্যারিফ নিয়ে আলোচনা করার। আমেরিকা না বুঝে তো স্যাংশন চাপায়নি, আমেরিকা স্যাংশন চাপানোর মাস্টার। কিন্তু আমেরিকা এই দক্ষিণ পূর্ব এশিয়ার রাজনৈতিক পরিস্থিতিকে কনসিডার করে নিজের স্বার্থ দেখে তবেই চুপ করে বসে আছে। তাহলে আমেরিকা তো স্যাংশন চাপাতে আমি বলছি যেটা শশী থারুর বলছেন, ভারতের উপর একটা স্যাংশন চাপিয়ে দিতেই পারতো আমেরিকা, যেটা মোদি ঠেকিয়ে দিয়েছেন, অন্তত 8 মাসের জন্য ঠেকিয়ে দিয়েছেন। একটা দেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান চেষ্টা করবে না নিজের দেশকে সেফ রাখতে? আপনি তো সেই ক্রেডিটটা দিতে রাজি হচ্ছেন, অন্য কোনো প্রধানমন্ত্রী কিছুই করেননি।
আরে না, মহা না, না, মুশকিল না। হলো। আমি তো পার্থ, প্রথমেই বলেছি। এইখানে একটা জিনিস আমাদের দেখতে হবে, আমরা মানে তোমার জেনারেলাইজ করে ফেলছি যে একটা হচ্ছে যে এটা করেছে, আমরা এই স্টেটমেন্টটা প্রথমে দেখছি না যে ইন্ডিয়া ইজ আ কান্ট্রি উইচ ইজ পাওয়ারফুল বাই ইটসেলফ অ্যাজ ফার অ্যাজ ট্রেড ইজ কনসার্ন। আমেরিকা ইজ দ্য সেকেন্ড লার্জেস্ট ট্রেডিং পার্টনার। যে 500 হোক না হোক 200 তো আমরা দাঁড়িয়ে, 200তে তো, এবং ইন্ডিয়ার যা কনজামশন ইউএসএ থেকে, জানি ইউএস এটা বাড়বে। সুতরাং এইটা যে করেনি যে খুব মানে এটা যে উনি বলছে, আমি আই এম নট গোয়িং টু ইন পার্টি পলিটিক্স, কিন্তু অ্যাট দ্য সেম টাইম যেই ইন্ডিয়ান প্রাইম মিনিস্টার হয়েছে তারা কিন্তু আমেরিকার সাথে একটা হ্যান্ড হোল্ডিং করেই রেখেছে, যার জন্য আমরা নিউক্লিয়ার পাওয়ার ডিলের সময় যদি আমরা এ করেছিলাম, সেটা করেছিলাম বলে বামফ্রন্ট সরকার এবং কংগ্রেস আজকে বেরিয়ে আজকে এসেছিল। নিউক্লিয়ার ডিল নিয়ে এবং নিউক্লিয়ার সেখানে রিঅ্যাক্টর তৈরি নিয়ে ডিল হচ্ছে কিন্তু আজকে। সেখানে সিভিল নিউক্লিয়ার ডিল নিচ্ছে, মানে এখানে কিন্তু ন্যাচারালি অ্যাটম বোম বানানোর জন্য তো ভারত চাইবেও না না, আমেরিকা কেন দেবে। যেগুলো হ্যাপনিং থিং আজকে সবাই যেটা জানে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সে ইট হ্যাজ বিন ডিসাইডেড উই আর গোইং টু কোলাবরেট এন্ড মেক আপ বাট দ্যাট পয়েন্ট হোয়াট আমি যেটাকে আমার কাছে গুরুত্বপূর্ণ, না, না, যে আমি just একটুখানি- ভারতবর্ষের ওপরে একটা স্যাংশন চাইলে আমেরিকা ইম্পোজ করতেই পারতো, এবং একদম পরিষ্কার রাশিয়া থেকে তেল কিনছো ভাই, আমরা একটা স্যাংশন দিতে, আন্তর্জাতিক দুনিয়ায় আমাদের আমরা উই আর ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট ইকোনমিক পাওয়ার্স ইন দ্য ওয়ার্ল্ড। স্যাংশন ওর সামনে চায়না বসে আছে, ওকে ওভারপাস করে গেছে, ওকে চায়নার জন্য আমরা ছাড়া ওদের কোনো উপায় নেই, দেয়ার নো আদার পার্টনার্স। আমি স্যার এই কথাটাই বললাম, তার মানে এটা শুধু ইকোনমিক ডিসিশন নয়, এটা একটা এই রিজিয়নালের পলিটিক্যাল ডিসিশন আমেরিকান। বাট অ্যাট দ্য সেম টাইম, অ্যাট দ্য সেম টাইম প্রফেসর বিশ্বাস যেটা বলছেন সেটা হচ্ছে, এক মিনিট স্নেহায়ন, এক মিনিট। চাইনার অল্টারনেটিভ হিসেবে ইন্ডিয়াকে দেখা হচ্ছে আজকে। আবার বলছি, এটা ওয়ার্ল্ড পলিটিক্সে আবার বলছি দেশের ভালো হলে আমার আপত্তি হ্যাঁ, তা কোনো সেইটা কারণ নেই। স্বীকার করো যে তা স্বীকার করছি। না, না, একটা চাইনার second, alternative হয়ে যেটা উঠছে প্রফেসর এশিয়া বিশ্বাস প্যাসিফিক। যেটা প্রফেসর বিশ্বাস দাবি করলেন, আমি যেটা বুঝলাম যে বটম লাইন হচ্ছে যে এটা নট অনলি মানে মোদির ক্রেডিট, ইট ইজ আ কম্পালশন ফ্রম দি সাইড অফ ডোনাল্ড ট্রাম্প অ্যাজ ওয়েল। ডোনাল্ড ট্রাম্পকে ভারতবর্ষকে এখন ইগনোর করার মতো জায়গায় ডোনাল্ড ট্রাম্প নেই। সুব্রত বাবু, দেখুন আজকে যেটা হলো মানে 11 আর 12 আর 13 তারিখ, তার সূত্রপাত কিন্তু 2020-তে হয়েছিল আহমেদাবাদে। নমস্তে ট্রাম্প, কেমছো ট্রাম্প, তার যে সেখান থেকে সূত্রপাত, আজকে তার ফল কিন্তু ইন্ডিয়া পাচ্ছে। যেটা আজকে সারা ইন্ডিয়া জুড়ে হলো সেটা হলো যে এবং বিশ্ব জুড়েও যে আমেরিকাতে যে প্রবাসী ভারতীয়রা আছে তারা কিন্তু আজকে ভীষণভাবে রেসপেক্টেড, এবং লোকাল স্ট্যান্ডি যেটা আছে আর কি, এই ইলেকশনে ইন্ডিয়ানরা স্পেসিফিক্যালি যারা সনাতনী তারা কিন্তু ভীষণ একটা স্ট্রং একটা ফুটহোল্ড পেয়েছেন। আজকে পেয়েছে বলি বাংলাদেশের যে অবস্থা আছে তার পুরো দায়িত্ব কিন্তু প্রথা ভেঙে আমেরিকা যখন সব জায়গাতেই সব পৃথিবীর সমস্ত দেশেরই ফরেন পলিসি কন্ট্রোল করে, সেখানে কিন্তু প্রথা ভেঙে ভারতকে পুরো দায়িত্ব দিয়ে দিল। এটা ভীষণ তাৎপর্যপূর্ণ। কিন্তু আমার যেটা মনে হয়েছে আর কি, যেটা শশী থারুরজি বললেন আর কি, মানে উইদাউট এনি গিল্ট ফিলিং উনি পরিষ্কারভাবে বললেন যেটা খুবই ভালো কাজ হয়েছে। কিন্তু বিপরীতভাবে রাহুল গান্ধীর যে স্টেটমেন্ট এসেছিল যে না উনি দেশে কিছু বলেন না, বাইরে গিয়ে বলেন, আসলে প্রকারান্তরের রাহুল গান্ধীর মুখে ঝামা ঘষে দিয়েছেন এই ট্রাম্প অ্যান্ড মোদিজির যে ট্রেড দ্বিপাক্ষিক যে কথাবার্তা হলো। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে রাহুল গান্ধীর মুখে ঝামা ঘষে দিয়েছেন, এটা পলিটিক্যাল স্টেটমেন্ট। আমি তো আপনার কাছ থেকে পলিটিক্যাল স্টেটমেন্ট আশাই করি না, আপনি পলিটিক্যাল স্টেটমেন্ট মানে উনি কি বিজেপির দ্বিতীয় প্রতিনিধি? না, দেশের একজন শিক্ষিত মানুষ এবং দেশের জন্য বলতেই হবে যা সত্যি বলতে হবে। আপনারই শুধু রাইট থাকবে, সমালোচনা করুন, আপনারই শুধু রাইট থাকবে সেরকম তো না। সুব্রত বাবু, আপনাকে আমি ম্যানেজমেন্ট বিশেষজ্ঞ হিসেবেই এখানে দেখছি, কিন্তু তারপরে আপনার বক্তব্যে কোথাও মনে হচ্ছে যে রাহুল গান্ধী চান না ভারতের ভালো হোক, আপনি সেইভাবে ব্যাপারটা রিপ্রেজেন্ট করছেন। ব্যাপারটা এরকম নয়, তিনিও কিন্তু ভারতেরই একজন নাগরিক এবং ভারতের একজন রাজনৈতিক নেতা। তিনি ভারতীয় স্বার্থ তার কাছে অন্য জায়গায় স্টেটমেন্ট আমেরিকায় বা বিভিন্ন দেশে গিয়ে করে, উনি সেটাকেই ওনার কথাটা উনি বলবেন না। সমস্যাটা অন্য জায়গায়, সমস্যাটা অন্য জায়গায়। গৌতম আদানিকে নিয়ে নরেন্দ্র মোদী চুপ ছিল, সেটার সমালোচনা রাহুল গান্ধী করেছে, তাই ওনাদের গায়ে লাগছে, তাই ওনাদের গায়ে। এটা কিন্তু আমরা আলোচনার বাইরে চলে যাচ্ছি। এক মিনিট স্নেহায়ন, একটা পয়েন্ট যেটা রাহুল গান্ধী তুলেছেন যে এই ভদ্রলোক মানে দেশের প্রধানমন্ত্রীর কথাই বলেছেন যে তিনি মাননীয় প্রধানমন্ত্রী ভারতবর্ষে সাংবাদিকদের মুখোমুখি হন না, বিদেশে গিয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়েছেন। এখন দেখুন রাহুল গান্ধী তো রাজনীতিটা করেন, রাজনৈতিক স্টেটমেন্ট হিসেবে এটাকে তো ফেলে দেওয়া না। সত্যি তো নরেন্দ্র মোদী দেশে সাংবাদিকদের আমি একটা পয়েন্ট, প্রথম কথা হচ্ছে
যে নরেন্দ্র মোদীজি প্রচুর সাংবাদিককে ইন্টারভিউ দিয়েছে, আমি সেটাই আসছি। আমি বলছি দ্বিতীয় কথা, রাহুল গান্ধীর আজকের বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদী এবং ডোনাল্ড ট্রাম্পের মিটিং। সেইখানে দাঁড়িয়ে নরেন্দ্র মোদীকে অ্যাটাকটা তো পরবর্তী সময় উনি দেশে ফিরলেও করা যেত। আজকের মিটিং এর পার্সপেক্টিভে উনি যখন উনি দেশকে রিপ্রেজেন্ট করতে যাচ্ছেন, তখন আমার কাছে সাংবাদিক প্রশ্ন করেছে, আপনি কি সাংবাদিককে দাগিয়ে দিচ্ছেন? আমি দেখাচ্ছি না, আমি আপনাকে বলছি বিভিন্ন সময় ধরুন আজকে 1971-এর কথা ভাবুন না, সেই সময় অটল বিহারী বাজপেয়ীর রোলটা কি ছিল? ফরেন পলিসির ক্ষেত্রে আমরা কি কোনো সময় কংগ্রেসী প্রধানমন্ত্রীদের অ্যাটাক করেছি? আপনি একটা জিনিস বুঝতে পারছেন না, আজকে নরেন্দ্র মোদীকে প্রশ্নটা করা হয়েছিল ভারতের একজন ফরেন পলিসি নিয়ে অ্যাটাক করেনি। যখন একজন আরে ভাই যখন একজন সাংবাদিক আদানির কেস, ব্রাইবারি কেসটা নিয়ে প্রশ্ন করাতে নরেন্দ্র মোদী বললেন ইটস আ প্রাইভেট অ্যাফেয়ার বা প্রাইভেট ম্যাটার, সেইটা নিয়ে রাহুল গান্ধী বলেছেন যে হি শুড স্পিক আউট। আমি বলি ফরেন পলিসি কি দামে তেল কিনবেন আপনারা, কি দামে এক্সপোর্ট করবেন। বিষয়টা হচ্ছে নরেন্দ্র মোদী আজকে ইউএসএ তে ভারতকে রিপ্রেজেন্ট করছে। যখন ভারতকে রিপ্রেজেন্ট করছে তখন আমার নরেন্দ্র মোদীকে সেই সময় অ্যাটাক করাটা কি যৌথযুক্ত, নাকি সে ফিরে আসলে যখন প্রাইম মিনিস্টার হবে তখন বিরোধী দলনেতা হিসেবে? আমি আবার বলছি যে এই বিষয়টা নরেন্দ্র মোদী যেভাবে জবাব দিয়েছেন অ্যাজ দি প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, তিনি বিদেশের মাটিতে দাঁড়িয়ে বলছেন, তিনি বলেছেন কোনো ব্যক্তিগত বিষয় বা ব্যক্তিগত কারোর ব্যাপারে কথা বলার জন্য দুজন রাষ্ট্রপ্রধান মিট করেন না। উই অনার দ্যাট স্টেটমেন্ট, দ্যাট ইজ কোয়াইট অনেস্ট স্টেটমেন্ট। আমি নরেন্দ্র মোদীর যে অ্যাচিভমেন্টগুলো আছে তার মধ্যে আমরা শুধু তো টেরিফ নিয়ে লড়াই সেটা নিয়েই কথা বলছিলাম, এবং কেন 8 মাস আলোচনার সুযোগ রয়েছে এটাকে প্রশংসা করছেন শশী থারুর, সেটা নিয়ে কথা বলছিলাম। কিন্তু এর সঙ্গে অত্যন্ত গুরুত্বপূর্ণ হচ্ছে ডিফেন্স রিলেটেড ডিলস। আমেরিকার কাছ থেকে যা যা আদায় করে আনলেন নরেন্দ্র মোদী, আমি অনিকবাবু আপনার কাছ থেকে জানতে চাই, কারণ এটার একটা বিরাট ভূমিকা রয়েছে আন্তর্জাতিক সম্পর্কের ওপরে। চীনও তাকিয়ে তাকিয়ে দেখেছে, সবচেয়ে বড় কথা পাকিস্তান। আমি আপনাকে শুধু মনে করিয়ে দেব, ভারতের এয়ারফোর্স কদিন ধরে একটা বিরাট কন্ট্রোভার্সির মধ্যে ছিল যে এয়ারফোর্সের ক্ষমতা কমেছে। এয়ারফোর্স চিফ তিনি বলেছিলেন যে তেজসের পারফরমেন্স নট আপ টু দ্য মার্ক, এটা নিয়ে একটা বিতর্ক হয়েছে, এবং তিনি বলছিলেন যে এই মুহূর্তে আমাদের কাছে যা বিমান আছে আমরা অতটা ক্যাপেবল নই। সেখানে F-35 আসার খবর ভারতীয় বিমান বাহিনীকে দারুণ রকমভাবে এনার্জেটিক করবে, অনেক বেশি এনার্জি দেবে। এটা কিন্তু চীন দেখছে, এটা কিন্তু পাকিস্তান দেখছে না। সেটা তো বটেই, F-35 নিয়ে যে আলোচনাটা শুরু হয়েছে সেটাও খুব সদর্থক। তবে F-35 নিয়ে এখন আলোচনাটা শুরু হয়েছে, F-35 আমাদের বিমান বাহিনীর হাতে পৌঁছতে আরো কিছুটা সময় লাগবে। এবং F-35 আমরা জানি এটা অত্যাধুনিক একটা যুদ্ধ বিমান, সেটা ভারতের এলে ভারতের সুবিধে হবে, এবং যারা ভারতের তথাকথিত কোট আনকোট ভারতের বিপরীতে আছেন, পাকিস্তান বা চীন, তারা যে একটু সংশয়ে থাকবেন, ভয়ে থাকবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। কিন্তু কথা হচ্ছে ভারতের বায়ুসেনা কিন্তু, আমি আজ সকালেই একজন খুব বায়ুসেনারই একজন খুব উচ্চপদস্থ অফিসারের একটা বক্তব্য শুনছিলাম যে ভারতের বায়ুসেনার হাতে এখন এই মুহূর্তেও এমন এমন যুদ্ধ বিমান আছে যেগুলো যথেষ্ট ভারতের বায়ুসেনা সমর্থ। তিনি তাই বলছেন, এটা তার মত। ফলে মানে ভারতের বায়ুসেনা আমার মনে হয় না যে কিন্তু ভারতের বায়ুসেনা প্রধান তেজস নিয়ে যে মন্তব্য করেছিলেন, ভারতের বায়ুসেনা বারবার বলছেন যে আমাদের এতগুলো তেজস এই মুহূর্তের মধ্যে লাগবে, এই সময়ের মধ্যে লাগবে, নিশ্চয়ই রিকোয়ারমেন্ট থেকে বলছেন। হ্যাঁ, আমাদের হাতে আছে, রাশিয়া তাদের সুখয় আমাদের দিয়েছে, ফ্রান্সের কাছ থেকে আমরা মিরাজ কিনেছি, কিন্তু তারপরেও আমার বারবার একটা জিনিস মনে হচ্ছে যে আমাদের কিন্তু বিদেশ নীতি বলুন যাই বলুন, দুটো দেশের সম্পর্ক যেন একটা সেম প্লেনের ওপর দাঁড়িয়ে থাকে, অর্থাৎ একটা ঠিক সমতলের, মানে দাতা গ্রহীতার সম্পর্ক যেন না হয়, আমি সেটা বলতে চাইছি। বা ক্রেতা বিক্রেতা যাই হোক, যে কোনো দেশ বিক্রি করলো আমরা কিনে নিলাম, এইটা আমাদের এগোতে হবে। আমাদের সে মর্মে আমরা জানি আমরা নিজেরাও অনেক কিছু তৈরি করছি, সেটা খুব এই যে পয়েন্ট আপনি বললেন না, আমরা অনেক কিছু তৈরি করছি। এই যে নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর তার ফ্ল্যাগশিপ প্রজেক্ট ছিল মেক ইন ইন্ডিয়া। সুব্রত বাবু, আমরা কিন্তু ডিফেন্স সেক্টরে অনেক কিছু তৈরি করার কথা ভেবেছি। আমরা যে তেজস অব্দি ব্যাপারটাকে যে আমরা এগিয়ে নিয়ে যেতে পেরেছি, অনেক কিছু, অনেক ডিফেন্স রিলেটেড মেটেরিয়াল যা আমাদের দেশের মাটিতে তৈরি হচ্ছে, রাশিয়ার কাছ থেকে যখন আমরা কিনছি তখন আমরা উইথ টেকনোলজি কিনছি। আজকে নরেন্দ্র মোদীও উইথ টেকনোলজি ট্রান্সফারের কথা বলছেন, কিন্তু এই কথাটা কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেননি। F-35 পয়সা দিয়ে কিনে আনা এক জিনিস, আর F-35 উইথ টেকনোলজি দ্যাট উই ক্যান প্রডিউস ইট অন আওয়ার সয়েল ইজ অ্যাবসলিউটলি ডিফারেন্ট। আমরা সুখয়, আমাদের এখানে সুখয়ের ইঞ্জিন ব্যবহার করে আমরা তেজসকে প্রায় সুখয়ের পর্যায়ে নিয়ে যাওয়ার কথা ভাবতে পারি,
কিন্তু F-35 এর সেই টেকনোলজি কি দেবে আমেরিকা? দেখুন, যখন একটা সিকিউরিটি ট্রেড হয় তার দুটো স্টেপ থাকে, হয়তো পুরো বিমানটাই দিতে পারে, বা যদি ইন্ডিয়া যদি সেরকমভাবে এগ্রি করলো তাহলে হয়তো টেকনোলজিটা ট্রান্সফার হতে পারে, যেরকম রাফায়েলে হয়েছে আর কি। এখন আজকে ইন প্রিন্সিপাল এটা ট্রাম্প সরকার মেনে নিলেন যে ভারতে ইসলামিক টেরোরিজম কাউন্টার করার জন্য ভারতকে F-35 দেওয়া হবে, সেটা ইন প্রিন্সিপাল আজকেই প্রথম দেওয়া মানে এগ্রি হলো। এটা কিন্তু ভীষণ রকমের একটা তাৎপর্যপূর্ণ ব্যাপার যে সব দেশকে কিন্তু F-35 দেওয়া হয় না, F-16 এর উপর দেওয়াই হয়নি। তো F-35 ভারতের মতো একটা দেশকে দেওয়া হলো, সেটা হচ্ছে একটা বিশাল ইম্পর্টেন্ট ব্যাপার। এবার টেকনোলজি ট্রান্সফার হবে কিনা, তার জন্য টেকনোলজি নেওয়ার মতো যে কোম্পানিগুলো আছে বা ভারত সরকারের যে PSU গুলো আছে সেগুলো ক্যাপাবল কিনা সেগুলো নিয়ে ডিসকাশন হবে, তারপর দ্বিপাক্ষিক অনেক আমি এই জন্য আলোচনা বলছি যে হবে। নরেন্দ্র মোদীর মুখে কিন্তু আমরা টেকনোলজি ট্রান্সফার শব্দটা শুনেছি, বাট নট ফ্রম ডোনাল্ড ট্রাম্প। ডোনাল্ড ট্রাম্প কিন্তু এই কথাটা উল্লেখ করেন। প্রফেসর বিশ্বাস, আমি আপনার বক্তব্য শুনছি, একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি নিতে হবে আমাদের। ডিফেন্স প্রকিউরমেন্ট নিয়ে আমরা আলোচনা এখানেই শেষ করছি না, আরো কিছু আলোচনা আছে, অন্যদের কথাও শুনবো, রাজনৈতিক প্রতিনিধি যারা আছেন। ফিরে আসছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর।